এ নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আব্দুল্লাহ ইবনে উবাই নাম আপনারা হয়তো শুনেছেন। রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, মুখ ভর্তি দাড়ি রয়েছে, মাথায় টুপি পাগড়ি রয়েছে, পরনায় জুব্বাও রয়েছে, নামাজও রয়েছে, হজও নবীর সাথে করেছে, নামাজ নবীর পিছনে পড়েছে, নবীর সাথে জিহাদে গেছে। এই যুবকেরা রোজা রেখেছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই একদিকে রাখে, আর একদিকে হযরত আবু বকর সিদ্দিক। নাম শুনেছেন কি শোনেননি বলুন? হাত তুলে বলুন। রাসূলুল্লাহর প্রথম সাহাবী, আউয়াল খলিফা, বড় খলিফা, রাসূলুল্লাহর আউয়াল সাহাবী হযরত সিদ্দিক আকবর। তিনারও মাথায় টুপি পাগড়ি, মুখে দাড়ি, পরনায় জুব্বা। এই যুবকেরা নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। এমন করে রাসূলুল্লাহর সাথে জিহাদে গেছে, নবী পাকের সাথে হজ করেছে, নবী পাকের সাথে রোজা রেখেছে। একদিকে আব্দুল্লাহ ইবনে উবাই, আর একদিকে সিদ্দিক আকবর। দুজনার কথা বললাম, দুজনারই নামাজ রয়েছে, দুজনারই দাড়ি রয়েছে, দুজনারই টুপি রয়েছে, দুজনারই জুব্বা রয়েছে, দুজনাই নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে, দুজনাই রোজা রেখেছে, দুজনাই নবীর সাথে হজ করেছে। কিন্তু এমন করে কোরআন আব্দুল্লাহ ইবনে উবাইকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছে, আর আমার রাসূলুল্লাহ সিদ্দিক আকবরকে দুনিয়া থেকে যাবার আগে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এ যুবকেরা, কারণ কি? দুজনেরই তো দাড়ি, দুজনই তো মুসলমান, দুজনেরই তো মাথায় টুপি, দুজনেরই তো জুব্বা রয়েছে, দুজনাই তো নামাজ পড়ে, দুজনাই তো হজ করেছে, দুজনাই তো রাসূলের সাথে জিহাদে গেছে। কারণ কি? কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক বলল, দুজনারই বাহ্যিকটা সমান রয়েছে, কিন্তু আমি আবু বকরের অন্তরে আল্লাহ নবীর প্রেম আদো ভালোবাসা রয়েছে, ওটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। তাই দুজনা মুসলমান হতে পারে, দুজনা দাড়ি টুপি নামাজ থাকতে পারে, ওর নবীর প্রেম আদব না থাকার জন্য ওর ঠিকানা হলো জাহান্নাম। আর নবীর প্রেম আদব থাকার জন্য আমি আবু বকরকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, আমাদের গ্রামে, আমাদের শহরে, আমাদের জেলায়, আমাদের এলাকায় এইরকম মুসলমান দুটো আছে, দুটোই আলেম, দুটোই মুফতি, দুটোরই দাড়ি, দুটোরই টুপি, দুটোরই মাদ্রাসা, দুটোরই মসজিদ, দুজনই নামাজ পড়ে, কিন্তু একজনের অন্তরে রাসূলের প্রেম না থেকে রাসূলের দ্বীনের দুশমন, জালিম, সন্ত্রাস, অত্যাচারী, ইসলাম বিদ্বেষী শাসকদের দালালি করার জন্য এ হয়ে গেল মুনাফিক। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নাম। আর একজনের সব আছে নবীর প্রেম আদব থাকার জন্য, অবশ্যই আল্লাহ নবীর ভালোবাসা তার জন্য রেখেছে ইনশাআল্লাহ জান্নাত। আরো জোরে বলো। শুনছেন তো নাকি? বুঝছেন? এ বাঁকুড়ার যুবকগুলো, বুঝছো তো নাকি? বলবি তো ভাইরা, বুঝছিস তো নাকি? হ্যাঁ। কেউ বললো মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ, খানকা আইন করে নিয়ে লব। ইসলামের বন্ধু না দুশ্মন? শুনছো তোমার ভাইরা? আমি জানি প্রচুর গরম হচ্ছে, এক তো রোদের তাপ দিনের বেলা, আবার এত মানুষের নিঃশ্বাস, প্রচুর গরম হচ্ছে, বুঝতে পারছি। কিন্তু বাপ ভাইরা, আল্লাহর ময়দানে মাশরের থেকে কিন্তু এটা বড়। সেই দিন অনেক কঠিন। তুমি আজ কষ্ট করো, সেদিন আল্লাহ মুক্তি দিতে পারে। তবে এই যে ছায়ার লাইনটা রয়েছে, এই ছায়ার লাইনটা যদি এক এক করে বসে যেত, মনে হয় আরো লোক সেখানে চলে যেতে পারত, তাহলে এই ছায়াতে ভরে যেত। কথা বুঝে আসছে? এগুলো কমিটিকে দেখতে হয়, কমিটিকে এগুলো খেয়াল করতে হয় যে ছায়ার লাইনটা, ওই ভাইগুলো বসার জায়গা পেচ্ছে না, কিন্তু হয়তো ধুলো টুলো আছে, যদি বসিয়ে দেওয়া যায় কিছু বিছিয়ে, তাহলে আরো লোক চলে যাবে। কথা বুঝে আসছে? বসলেই তো দেখতে পাবে না, দেখতে হবে না। আসেন আমি আমার আলোচনার দিকে যাই।
কেননা আসরে নামাজ আছে। এ যুবকেরা, আল্লাহ নবীকে হাবিবে আমানি জিজ্ঞাসা করলো, আপনি যে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, রাসূল নবী দাবি করেছে, আপনি কিছু মুজিজা দেখান। আল্লাহ নবী বললে, এ হাবিবে আমানি কি দেখতে চাও? হাবিবে আমানি আসমানের দিকে তাকালে পূর্ণিমার চাঁদ, গোল চাঁদ উঠেছে। আল্লাহ নবীকে বললেন, এ হাবিবে আমানি বললেন, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি যদি নবী হন ওই চাঁদটাকে দুটুকরো করে দেখান। এখানে একটা জিনিস বুঝবেন, জাদু জমিনের ওপরে চলে, জাদু আসমানের ওপরে চলে না। জাদু জিনিসটা কি? মানুষের চোখের ওপরে এমন করে চোখকে ধোকা দেওয়া হয়। তাই হাবিবে আমানি জানে জাদু দুনিয়াতে চলে, আসমানে চলে না। তাই নবী যদি হয় অবশ্যই আসমানে তার ক্ষমতা চলবে, জাদুঘর হলে চলবে না। কেন? আবু জেহেল বলেছে মুহাম্মদ রাসূল অনেক বড় জাদুঘর। এই হাবিবে আমানি পরীক্ষা করতে লেগেছে, ইনি আবু জেহেলের কথা সত্যি জাদুঘর না আখিরি নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সত্যি নবী। এই জন্য হাবিবে আমানি বলল, তুমি আকাশের চাঁদকে দুটুকরো করে দেখাও। আল্লাহ নবী, নূর নবী, নবী নবী আমার যখনই আঙুলটা ইশারা করলেন, তুললেন, সঙ্গে সঙ্গে চাঁদ নিজেকে নিজে দুটুকরো করে দিয়ে মুহাম্মদ রাসূলকে, যে চাঁদও ভালোবাসে, মুহাম্মদ রাসূলের গোলামও যে চাঁদ, এই গোলামের প্রমাণ চাঁদ করে দেখিয়ে দিয়ে নিজেকে দুটুকরো সঙ্গে সঙ্গে করে দেয়। আরো জোরে বলো, আরো জোরে বলুন। জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমাদের সরদার নবী। হে যুবক, কার পিছনে ছোট? কাকে নেতা লিডার বলে মানো? কার অনুসরণ করো? কার কথা মতো চলো? সব বাদ দাও, মুহাম্মদ রাসূলকে ধরো, হুজুরের নেতৃত্ব মানো, হুজুরকে লিডার মানো, হুজুরকে রাসূল মানো, হুজুরকে শাহিনশাহ মানো। হুজুর হুজুর হুজুর, নবী ছাড়া দ্বিতীয় কেউ আমাদের মডেল নয়। রাসূলকে ফলো করো। যারা রাসূলের সঙ্গে তোমাদেরকে জুড়তে চাইবে তাদেরকে নিয়ে জিন্দাবাদ দাও, তাদেরকে পিয়ার করো, তাদের কদমের কাছে বসো। আর যারা রাসূল থেকে তোমাদেরকে সরাতে চায় তাদেরকে টান মেরে ফেলে দাও। সে পৃথিবী বিখ্যাত মাওলানা হলো, টান মেরে ফেলে দাও। কেন? ইবলিস এত কিছু থাকার পরও আল্লাহ তাকে জাহান্নামী কাফের ঘোষণা করে দিয়েছে। কেন? সে আদম নবীকে সম্মান করেনি। আদম নবীর নবী মুহাম্মদ রাসূলকে যারা সম্মান করে না তারা কখনো পৃথিবী বিখ্যাত আলেম হলো কাফের ছাড়া অন্য কিচ্ছু নয়। আমার কথাই কি আপত্তি আছে কারো? আওয়াজ দিয়ে বলুন, ঠিক বললাম না ভুল বললাম? আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ দিচ্ছি, কোন মা যদি এমন সন্তান এই দুনিয়ায় আলেম বানাতে পারে যে হুজুরের বিয়াদবি করার পরও ঈমান থাকে, আসো আসো আল্লাহর জমিনের উপরে তোমার সাথে মুবাহিলা হবে, তোমার সাথে মুনাজেরা হবে, তোমার সাথে আলোচনা হবে। আমার রাসূলের গুস্তাখ যারা, আমার নবীর শানে যারা বিয়াদবি করে, আরে নবী তো অনেক উঁচু ব্যাপার। নবীর জুব্বা মুবারক, নবীর দাড়ি টুপি পাগড়ি, নবীর ব্যবহারের জিনিসকে নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে সেও কাফের হয়ে যাবে। কেন? হুজুরকে আল্লাহ সব থেকে বেশি শানওয়ালা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দেবুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। ভাইরা আমার, চমক দেখুনি, গিলটির চমক এখন বিশাল, তাই তো নাকি? চমক দেখুনি, অরিজিনালটা দেখো, সোনা না গিলটি। কি এই চমকের পাল্লাই পড়লে ছোট হুজুর বলতেন, বাবারা মুরব্বীরা শুনেছেন তো, গিলটির চমকে বাবা সোনা ভুলে গেলি। হ্যাঁ,
এখন চমক চলছে, সোশ্যাল মিডিয়া হোক আর যে কোনো মিডিয়া হোক, সব চমকে চমকে সব চলছে। এখন কে বলছে আমি মদিনা শরীফ থেকে পড়েছি, কে বলছে আমি মিশর থেকে পড়েছি, কে বলছে আমি কাতার থেকে পড়েছি, কে বলছে আমি কুয়া থেকে পড়ে, মানে কুয়ার ব্যাংক পড়েছি, উটা সব বলছে। এসে চমক দেখিয়ে সরল প্রাণ নিরীহ সাধারণ খেটে খাওয়া গরিব নবীর উম্মত গুলোকে বেঈমান কাফের বানাবে, এই চক্রান্ত ইসলাম বিদ্বেষীদের থেকে অর্থ নিয়ে ষড়যন্ত্র চলছে। শুনছেন? খুব সাবধান, খুব সাবধান। দুই দিক দিয়ে আমাদেরকে শেষ করা হচ্ছে। এক, মুনাফেক উলামা দ্বারা আমাদের ঈমান লুটা হচ্ছে, আর এক হলো মুনাফেক মুসলমান রাজনীতির নেতা দ্বারা আমাদের অধিকারকে হরণ করা হচ্ছে। আমি অমুসলিমদের নিয়ে কিছু বলতে আসিনি, অমুসলিমদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই। শুনছেন না? শোনেন? তুই মুসলিম দাবি করে নবীর উম্মতের উপরে জুলুম করিস কি করে? তুই মুসলিম দাবি করে নবীর শান মর্যাদাকে খাটো করিস কি করে? অন্য কেউ করবে সেটা নিয়ে আমার জন্য আশ্চর্যের বিষয় নয়, কারণ তারা মানে না। তোকে মানে মনে করে হুজুর বলে মানে, তোকে মানে মনে করে মৌলানা বলে মানে, তোকে মানে মনে করে মুসলিম নেতা বানায়, আর তুই মুসলমানদের বুকে বসে মুসলমানদেরকে ইসলাম বিদ্বেষীদের অর্থ নিয়ে বেঈমান বানাচ্ছিস, তার অধিকার থেকে হরণ করে তাকে গরিব বানাচ্ছিস, তার নামে মিথ্যা মামলা দিচ্ছিস, কেস দিচ্ছিস। মনে রাখবি আল্লাহর কোরআন জানাচ্ছে এই জালিমদের ঠিকানা হলো জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। আর জাহান্নামে যারা যায় তাদের সুরাতকে আল্লাহ বিকৃত করে দিয়ে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট পশু চতুষ্পদ জন্তুর সুরাত বানিয়ে দেয়। শুনছেন তো নাকি? খুব সাবধান হন আমার যুবকেরা, আমার মায়ের, আমার বাপেরা, বোনেরা। তোমরা আমার মুজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা, তোমরা আমার গরিবের নওয়াজ সুলতান হিন্দের রুহানি বাচ্চা, তোমরা আমার গৌসুল আজমের রুহানি বাচ্চা। এ যুবকেরা, আমার যদি কোনো দেওবন্দি ভাই থাকো শোনো, তোমরা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহির রুহানি বাচ্চা। কেউ যদি বেরেলি থাকো শোনো, তোমরা আলা হযরত আহমদ রেজা খান হুজুরের রুহানি বাচ্চা। কেউ যদি জোনপুরীদের থাকে, কারামত আলী জোনপুরীর রুহানি বাচ্চা। এরা সবাই যাদের জিনাদের নাম বললাম, ইনারা সবাই নবীর প্রেমিক, আল্লাহর দিবানা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা ওলি আউলিয়াদের কাতারের মানুষ, পীর মাশায়েখের মাননেওয়ালা মানুষ। আমরা আদবে রাসূলকে পছন্দ করি। গোস্তাকে রাসূলদের সঙ্গে আজান হচ্ছে, আজানটা হয়ে যাক। কষ্ট হচ্ছে নাকি বাপ আপনাদের? এটা আজানটা হয়ে যাক। কি করবে মানুষ, জায়গা করছে। ওই ভাইগুলো বসে গেলে ওইদিকে জায়গা ছিল না। যাও, যে বসাও। এই ছেলে এত কথা হচ্ছে কেন? আমি তো চুপ করে গেলাম আজান দিচ্ছে বলে।
اللهم رب هذه الدعوة التامة والصلوات القائمات محمدا الوسيلة الفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا الشفاعة يوم القيامة إنك لا تخلف الميعاد لا إله إلا الله درود الشريف اللهم صل على وعلى آله আমার বাপজানেরা ভাইরা তাহলে হাবিবি আমানি আমার নবীকে পরীক্ষা নিতে গেল আল্লাহ নবীর উঙ্গলির ইশারায় চাঁদ নিজেকে দুটুকরো করে দিল জোরে বলুন সুবহানাল্লাহ আজ যদি আমাদের ইমানের পরীক্ষা আল্লাহ নেয় কোন জালিম গোস্তাকে রসুল মুসলিম সুরাতে মুনাফিকরা যদি দিনকে মিটাতে চায় তাদের বিরুদ্ধে লড়াই করে আমরা আমাদের জানমাল কোরবান করতে পারবো না তবেই তো ইমানের পরীক্ষা আল্লাহ পরীক্ষা নেবে না আল্লাহ কোরআনে বলেছে কাউকে আমি অভাব দিয়ে কাউকে বিমার দিয়ে কাউকে ধন দৌলত দিয়ে কাউকে কেড়ে নিয়ে কারো জমি জায়গা ধন সম্পদ ক্ষতি করে আবার কাউকে জালিম শাসক দিয়ে আমি আল্লাহ পরীক্ষা লব এরা দেখি আমারও আমার হাবিবের দিকে থাকে না চলে যায় আপনারা থাকবেন না চলে যাবেন আজও কেউ কেউ দেখা যায় মসজিদ ভাঙতে চাইছে কেউ কেউ দেখা যাচ্ছে মাদ্রাসাকে বন্ধ করে দিচ্ছে কেউ কেউ বোল্ডুজার দিয়ে মসজিদ ভাঙছে কেউ কেউ বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে এই সমাজে ঘটছে না ঘটেনি এখন আমাদের জন্য পরীক্ষা দুঃখের বিষয় আজ মুসলিম উম্মাহ তাদের বিরোধী করা ছেড়ে দিয়ে অনেকে তাদেরই আবার দলদাস দালালি পর্যন্ত করছে আছে না নাই এখনকে শরীয়তের ভাষায় মুনাফিক বলা হয় তাহলে আমাদের কাজ আল্লাহ দুটো দিয়েছে অন্যায়কে মিটাতে হবে নাইকে আর যদি কোনো উম্মতে মুহাম্মাদি অন্যায় মিটানো তো দূরের কথা অন্যায়কে সাপোর্ট করছে তাহলে সে নবীর দিনের বন্ধু না দুশমন জোরে বলেন দুশমনকে আল্লাহ মাফ জোরে বলুন পারে না এটা মাথায় রাখবেন আমি আবার বলছি নিজের ভুল করেছো গান শুনেছো সিনেমায় গেছো প্যান্ট শার্ট পরেছো দাঁড়িয়ে চেয়েছো নামাজ কাজা করেছো রোজা কাজা করেছো তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন ওয়াদা করেছে কিন্তু রসুলের দিনের যদি ক্ষতি করো নবীর দিনের যদি ক্ষতি করো বলো 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 আল্লাহ মাফ করবে না এটা মাথায় থাকবে তো হ্যাঁ এটা মাথায় রেখে দিও যুবক আখরি জামানা তোমার ভালো লাগবে কেউ বলবে চ 500 টাকা দেবো কেউ বলবে 1000 টাকা দেবো কেউ বলবে ফ্রিতে আলু পেঁয়াজ দেবো চ সামান্য পেটের জন্য তোমার খেয়াল নাই তুমি জাহান্নাম খরিদ করছো শুনছো এটা আমার ডিউটি এটা আমার কি ডিউটি বলা বলবো আর এই সব ওয়াজ করলে মুনাফিকদের গায়ে জ্বালা ধরে যে আরো কতজন আছে কত সুন্দর বলে নামাজ পড়ো রোজা রাখো এই কি ওই সমাজ করতে পারে না শুনছেন তো নাকি আরে এতিমের মাল খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে কে ফতোয়া দিয়েছে গরিবকে কে দিয়ে এতিমকে কে দিয়ে বিধবাকে জ্বালিয়ে তুই হজ করলে তোর হজ কবুল হবে কে বলেছে কথা শুনছেন তো নাকি জুলুমকে খতম করার নাম ইসলাম জুলুম করে তুমি মসজিদে গিয়ে বলছো আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ বলছে আয় তোর জন্য জাহান্নাম রেডি আছে কেন তুই আমার বান্দাকে জ্বালিয়েছিস আমার সৃষ্টিকে জ্বালিয়েছিস তোর মাপ নাই তুই যদি নামাজ কাজাও করে ফেলতিস এসে যদি কান্তিস আল্লাহ আমি অনেক নামাজ কাজা করেছি আজ থেকে আর করব না তওবা করছি আমি আল্লাহ তোকে মাফ করে দিতাম জোরে বলুন সুবহানাল্লাহ তুই আমার সৃষ্টিকে জ্বালিয়েছিস শুনছেন এই সমাজে অনেক মুসলিম নেতা আছে যারা এতিমের মাল ছেড়ে খায় গরিবের মাল ছেড়ে খায় যারা চোর ডাকাত খুনি যারা
তারা সমাজ বিরোধী, যারা যারা দেশদ্রোহী বটে, যারা মিথ্যা মিথ্যা লোককে কেস দেয়, এই হারামখোরগুলো কখনো নাজাত পেতে পারে না। আর এদের পক্ষে যে মোল্লা মৌলভী সাহেব কোনো গুণ গাইবে, জানতে হবে কোনো মোল্লা সুরাতে ওই খায়রুল উলামা নয়, শাররুল উলামা। মাথায় ঢুকছে তো নাকি? এই অত অসুবিধা হচ্ছে। আমায় কেমন অজ করি জানেন না? দাওয়াত করেছেন কেন? জেনে শুনেই তো এসেছেন নাকি আপনারা? আমি এতিমের পক্ষে কথা বলছি, গরিবের পক্ষে কথা বলছি, বিধবার পক্ষে কথা বলছি, অসহায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলছি। আমারকে তোমার পছন্দ হয়নি, আর যারা এই গরিব গুলোকে লোটে তাদের গুণ গাও যখন, তুমি মোল্লা নয়, তুমি মোল্লা সুরাতে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট আল্লাহ নবী বলেছে। জানো না আল্লাহ নবী বললেন আখিরি জামানায়, আল্লাহ নবী কি বললেন? আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। সব থেকে জোরে বলুন, একদল উলামা। সে কোনো কারা? যারা গুন্ডাদের সাথ দেয়, জালিমদের সাথ দেয়, চোর বাটপার, চরিত্রহীন মাতাল, দেশদ্রোহী, সমাজ বিদ্বেষী, ইসলামের দুশমন, এদের যারা দালালি করে, এরাই হলো সেই রাসূলুল্লাহর কথা অনুযায়ী জমিনের উপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট উলামা। রাসূল বলেছে, আমি নয়। সব থেকে নিকৃষ্ট তার মানে কি? সব থেকে নিকৃষ্ট বলতে আমরা কাকে জানি? এক কথা বলছেন না কেন? ও প্রেস্টিজে লাগছে, আর না ওই জন্তুর নাম নিলে উঁচু চলে যায়। আরে সব নতুন নতুন ফতোয়া শুনছি। কোরআনে ওই জন্তুর নাম আছে না? না, হ্যাঁ? কোরআন কি নাপাক হয়ে গেছে? হ্যাঁ, কোরআন নাপাক হয়ে গেছে। তাহলে বলুন কে সব থেকে নিকৃষ্ট? আল্লাহ নবী বলছে তার থেকেও নিকৃষ্ট একদল উলামা, যাদেরকে আল্লাহ কোরআনের জ্ঞান দিল, যাদেরকে আল্লাহ দ্বীনের জ্ঞান দিল, যাদেরকে আল্লাহ জান্নাত জাহান্নাম বিষয়ে জানালো, যাদেরকে আল্লাহ আখিরাত চিনালো, যাদেরকে আল্লাহ শরীয়তের জ্ঞান দিল, তারা ওই জ্ঞান দ্বারা এতিমদের হয়ে কথা বলল না, বিধবাদের হয়ে কথা বলল না, মুসলিমদের হয়ে কথা বলল না, মানবতার পক্ষে কথা বলল না, ইনসাফের পক্ষে কথা বলল না, ইনসানিয়াতের পক্ষে কথা বলল না, নিজের মাতৃভূমিকে বাঁচাবার জন্য বলল না, অসহায়ের মুখে হাসি ফুটাবার জন্য বলল না, আল্লাহ সৃষ্টিকে বাঁচাবার জন্য কথা বলল না। এ যুবকেরা, এক কথায় আমি রাসূল, আমার সুন্নাহর বাণী মানুষের কাছে পৌঁছালো না। আমি রাসূলুল্লাহ মানুষকে দুটো জিনিস দিয়েছি, একটা ব্যক্তি জীবনের আমল, আর একটা হলো সমাজ জীবনের কাজ। ব্যক্তি জীবনের কাজ হলো নামাজ, ব্যক্তি জীবনের কাজ হলো রোজা, ব্যক্তি জীবনের কাজ হলো হজ, ব্যক্তি জীবনের কাজ হলো কোরআন তেলাওয়াত, ব্যক্তি জীবনের কাজ হলো দাড়ি রাখা, ব্যক্তি জীবনের কাজ হলো টুপি পরা, ব্যক্তি জীবনের কাজ হলো জুব্বা পরা, ব্যক্তি জীবনের কাজ এগুলো। কেউ যদি নামাজ পড়ে সে কামিয়াবি হবে, কেউ যদি রোজা রাখে সে কামিয়াবি হবে, কেউ যদি টুপি পরে সে কামিয়াবি হবে, কেউ যদি হজ করে সে কামিয়াবি হবে। এর জন্য সমাজের কোনো লাভ হবে না। আমার দাড়িতে সমাজের উপকার নাই, আমার টুপিতে সমাজের উপকার নাই, আমার নামাজ পড়াতে সমাজের লাভ নাই। এগুলো ব্যক্তি জীবনের লাভ। রাসূলুল্লাহ এটা আমাদেরকে দিয়েছে, এটা ব্যক্তি জীবনের। আর একটা হলো সমাজ জীবনের জন্য। তুমি যদি মদের আড্ডা বন্ধ করতে পারো, এই সমাজ পাপ থেকে বাঁচবে, এই সমাজ নেশা থেকে বাঁচবে। নেশার জন্য সমাজের মানুষের লেবার নষ্ট হচ্ছে, অল্প বয়সে মারা যাচ্ছে, মদের জন্য ক্রাইম হচ্ছে, মদের জন্য অ্যাক্সিডেন্ট
অ্যাক্সিডেন্ট হচ্ছে, মদের জন্য নারীগুলো ডিভোর্স হচ্ছে, মদের জন্য খুন হচ্ছে, মদের কারণেই তো তিলোত্তমা বোনটাকে রেপ করে মেরে দিল। এই মদকে বন্ধ করো, এটা হলো সমাজের কাজ। তুমি মোল্লা হয়ে মদের বিরোধী না বলে মাতাল হুকুমাতদের দালালি করবে। মনে রেখে দিও রাসূলুল্লাহর বাণী অনুযায়ী তুমি আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট। শুনছো তো? ওয়াজ করবো না, থাকবে? তোমাদের অসুবিধে হচ্ছে না তো? আমি এই সবই ওয়াজ করি। নামাজ ছেলে পড়ে না, এটা বাপ মার দোষ। ছেলে নামাজ পড়ে না হুজুরের দোষ নয় তো, বাপ মার দোষ। 7 বছর 8 বছর বয়স থেকে বাপ মাকে ছেড়ে উচিত চালে দেখার নামাজ শিক্ষা দিবা। দেয় মোবাইল দিয়েছে, একসাথে বসে টিভি দেখছে, মেলায় নিয়ে যাচ্ছে, ফাসেক ফাজেল বেহুদা শয়তান জালিম নেতার মুখ দেখাচ্ছে। দেখো এটা আমার নেত্রী, এটা আমার নেতা। এই সব পাপীদের মুখ দেখে দেখে ছোট ছেলে বড় হচ্ছে, ও আল্লাহর ওলি হবে? এই দেখো মাদ্রাসার ছেলেগুলো দেখো, এরা ছোটবেলায় মাদ্রাসা গেছে, হুজুরের মুখ দেখেছে, হুজুর নামাজ পড়ছে, বাচ্চা বেলায় ছেলে নামাজ পড়ছে। তুমি বাপ মা যদি নামাজ পড়তে, ছেলেও তো তোমায় দেখে পড়তো। এর জন্য হুজুরের দোষ। আমার ওয়াজে খারাপ লাগলে বলুন, দোয়া করে দিচ্ছি। তুই ওয়াজ বুঝেছিস তাহলে? ওই জন্য খুব টান দিয়ে, হ্যাঁ মাখরাজের সাথে টান দিয়েছিস, ও আলিফ টান দিলি। কথা বুঝে আসছে তো নাকি? বাঁকুড়া জেলা আমাদের মহব্বতের জায়গা। গরিব হতে পারে, দিল আছে। গরিব হতে পারে, দিল আছে বাঁকুড়ার মানুষের। আমি কোনোদিন দেখিনি বাঁকুড়ার লোক, খারাপ নেবেন না তবে, আমি কোনোদিন দেখিনি বাঁকুড়ার লোক মুসাফা করে নজরানা ছাড়া। আমি আমার কথা বলছি, অথচ গরিব মানুষ আর বিশাল দামি দামি গাড়ি। কথা বুঝে আসছে না? আবার এই ফতোয়া দিলে আবার এটা কেটে কে ছড়াবে, দেখেছো? আবার কি বলছে, জ্বালা শেষ নেই। মানে একটা মহব্বতের কথা বলতে চাইছি, যেটা কত মানে কত আদব করে, কত পিয়ার করে আলেমদের ঘরে, কত মহব্বত করে। আল্লাহ নবী নূর নবী দয়া নবী এই মাসের 12 তারিখ সোমবার সাদেকের সময় এসেছিলেন। ওই দিকে আর যাচ্ছি না, একটু এই দিকে চলে এসে। কেন? হয়তো অনেকে দূরে দূরে কষ্ট হচ্ছে, কাছে না থাকলেও দূরে দাঁড়িয়ে হয়তো সব কষ্ট হচ্ছে। আব্বা আপনি কি বলেন? ঝাপটা না বিয়ে দাও, মুখে রোদ লাগছে। পিছনের লোক আবার দেখতে পাবে না বলছে, ও আন্দাজ করলিয়েছো তোরে বাবা কোন জায়গায় হুজুরটা আছে, এখানে তো মুখে রোদ লাগছে। হ্যাঁ এ নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আব্দুল্লাহ ইবনে উবাই নাম আপনারা হয়তো শুনেছেন। রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, মুখ ভর্তি দাড়ি রয়েছে, মাথায় টুপি পাগড়ি রয়েছে, পরনায় জুব্বাও রয়েছে, নামাজও রয়েছে, হজও নবীর সাথে করেছে, নামাজ নবীর পিছনে পড়েছে, নবীর সাথে জিহাদে গেছে। এই যুবকেরা রোজা রেখেছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই একদিকে রাখে, আর একদিকে হযরত আবু বকর সিদ্দিক। নাম শুনেছেন কি শোনেন নে বলুন, হাত তুলে বলুন। রাসূলুল্লাহর প্রথম সাহাবী, আউয়াল খলিফা, বড় খলিফা, রাসূলুল্লাহর আউয়াল সাহাবী হযরত সিদ্দিক আকবর। তিনারও মাথায় টুপি পাগড়ি, মুখে দাড়ি, পরনায় জুব্বা। এই যুবকেরা নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। এমন করে রাসূলুল্লাহর সাথে জিহাদে গেছে, নবী পাকের সাথে হজ করেছে, নবী পাকের সাথে রোজা রেখেছে। একদিকে আব্দুল্লাহ ইবনে উবাই, আর একদিকে সিদ্দিক আকবর। দুজনার কথা বললাম, দুজনারই নামাজ রয়েছে, দুজনারই দাড়ি রয়েছে, দুজনারই টুপি রয়েছে, দুজনারই জুব্বা রয়েছে, দুজনাই নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে, দুজনাই রোজা রেখেছে, দুজনাই নবীর সাথে হজ করেছে। কিন্তু এমন করে কোরআন আব্দুল
আব্দুল্লাহ ইবনে উবাইকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছে। আর আমার রাসূলুল্লাহ সিদ্দিক আকবরকে দুনিয়া থেকে যাবার আগে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এ যুবকেরা, কারণ কি? দুজনেরই তো দাড়ি, দুজনই তো মুসলমান, দুজনেরই তো মাথায় টুপি, দুজনেরই তো জুব্বা রয়েছে, দুজনাই তো নামাজ পড়ে, দুজনাই তো হজ করেছে, দুজনাই তো রাসূলের সাথে জিহাদে গেছে। কারণ কি? কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক বলল, দুজনারই বাহ্যিকটা সমান রয়েছে, কিন্তু আমি আবু বকরের অন্তরে আল্লাহ নবীর প্রেম আদো ভালোবাসা রয়েছে, ওটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের না। তাই দুজনা মুসলমান হতে পারে, দুজনা দাড়ি টুপি নামাজ থাকতে পারে, ওর নবীর প্রেম আদব না থাকার জন্য ওর ঠিকানা হলো জাহান্নাম। আর নবীর প্রেম আদব থাকার জন্য আমি আবু বকরকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, আমাদের গ্রামে, আমাদের শহরে, আমাদের জেলায়, আমাদের এলাকায় এইরকম মুসলমান দুটো আছে, দুটোই আলেম, দুটোই মুফতি, দুটোরই দাড়ি, দুটোরই টুপি, দুটোরই মাদ্রাসা, দুটোরই মসজিদ, দুজনই নামাজ পড়ে, কিন্তু একজনের অন্তরে রাসূলের প্রেম না থেকে রাসূলের দ্বীনের দুশমন, জালিম, সন্ত্রাস, অত্যাচারী, ইসলাম বিদ্বেষী শাসকদের দালালি করার জন্য এ হয়ে গেল মুনাফিক। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নাম। আর একজনের সব আছে নবীর প্রেম আদব থাকার জন্য, অবশ্যই আল্লাহ নবীর ভালোবাসা তার জন্য রেখেছে ইনশাআল্লাহ জান্নাত। আরো জোরে বলো, শুনছেন তো নাকি? বুঝছেন? বাঁকুড়ার যুবকগুলো বুঝছো তো নাকি? বলবি তো ভাইরা, বুঝছিস তো নাকি? হ্যাঁ, কেউ বললো মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ, খানকা আইন করে নিয়ে লব। ইসলামের বন্ধু না দুশ্মন? এখন এর বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না? না। আর লড়াই যেই করতে গেছো, আর একজন বলছে না লড়াই করা যাবে না। এই মাদ্রাসার বন্ধু না দুশ্মন? তাহলে এর বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না? না। এখন তুমি মৌলী সাহেব, তুমি মুসলমান সাহেব, মসজিদ মাদ্রাসার দুশ্মনের সঙ্গে দল করছো, তুমি বলছো জান্নাতে যাব। তোর জানাজা হয়তো হবে, কিন্তু মরার পরে কবরে যখন দেবে, আল্লাহ মাফ করুক, হয়তো চেহারা চেঞ্জ হয়ে যে কুকুর সর হয়ে যেতে পারে। কথা কি কড়া হয়ে গেল না? আবার অনেকে বলবে একটু শালীনতার সাথে কথা বলতে হয়। ওরে সর্বনাশ, তুই কত বড় খব্বিস রে! আমার মসজিদ ভেঙে শেষ করে দিতে চাইছে, আমার মাদ্রাসা মিটিয়ে দিতে চাইছে, আমার ইসলাম মিটিয়ে দিতে চাইছে, তুই এখন ফতোয়া দিচ্ছিস শালীনতার সঙ্গে কথা বলতে হয়। তার মানে খেয়ে বসে আছিস? হ্যাঁ, তার মানে খেয়ে বসে আছিস। তোর 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 ভালোবাসার লোককে বলেছি, গায়ে লাগছে না? হ্যাঁ, তোদের কষ্ট হচ্ছে নাকি ভাইরা? খুব মন দিয়ে শোনো, খুব মন দিয়ে শোনো। একটা লোক, খুব মন দিয়ে শোনো, একটা লোক যদি সারা জীবনও অন্যায় করে, কিন্তু আল্লাহর উপরে ঈমান, নবীর উপরে ঈমান, আদব, ভক্তি, ভালোবাসা আছে, ওই লোককে আল্লাহ চাইলে পাপ মাফ করিয়ে তওবা যদি করে, আল্লাহ জান্নাতও দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা লোক সারা জীবন আমল করেছে, এমনকি কাবার মাতাবের হাতেমের ভেতরে, যেটা কাবা শরীফেরই অংশ, ওর ভেতরে গিয়ে সেজদায় কাঁদতে কাঁদতে মরে গেছে, কিন্তু দিলে নবীর প্রেম আদব নেই, এবং ইসলামের দুশ্মনদের সঙ্গে হাত মিলিয়ে ইসলামকে মিটাতেও চাইছে। এই লোক মারা গেলে জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। এটা চ্যালেঞ্জের সাথে বলছি, রেকর্ড হচ্ছে। কেউ যদি কাটতে পারে তাকে উস্তাদ বলে মেনে নিয়ে তার জুতো মাথায় করলে ঘুরবো। আর কোনো কথা আছে? কিন্তু এই দূর থেকে ফক ফক করোনি, ভাড়াটিয়া টাট্টুর মতো। কথা শুনছেন? হ্যাঁ, এলেম দুই ধরনের হয়। একটা স্কুলে পাওয়া যায়, মাদ্রাসায় হুজুররা দেয়,
আর একটা সুরাইয়া নামক তারা থেকে আসে। আমার কিছু নেই, কিন্তু আল্লাহ বলিয়ে নিচ্ছে, এটা ওখান থেকে কানেকশন হচ্ছে। এখন আবার এই কথা বললে বলে উনি দেখো কি বলছে। আরে তোর কপাল ফাটা, তোর নেই, তুই কি বলবি? আমার আল্লাহ দিয়েছে তাই আমি বলছি। কেন আল্লাহ বলেছো আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার শুকরিয়ার প্রচার করো। তা আমার আল্লাহ দুটো চোখ দিয়েছে বলবো না? আমার দুটো চোখে দেখতে পাই রে, আমি কানা নয়। এ কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলুন আল্লাহু আকবার। তো ভাইরা আমার, তাহলে কেউ যদি বলে মাদ্রাসা মিটিয়ে দাও, মসজিদ মিটিয়ে দাও, কবরস্থান মিটিয়ে দাও, ঈদগাহ মিটিয়ে দিবার প্ল্যান পরিকল্পনা কেউ যদি করে, তার বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? আর তার বিরুদ্ধে কেউ যদি বলে না লড়াই করা যাবে না, লড়াই করলে আমি তোমার সাথে লড়াই করব, তার মানে আমি মসজিদে রয়ে চিল্লাবো, শুই বলছে আমার সঙ্গে লড়াই করবো, তাহলে এই মসজিদের দুশ্মন নয়? আল্লাহ নবী বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। কে বলছে? আমার রাসূল বলছে। মানবেন না? এই মুসলমান মানবেন না? আল্লাহ নবী বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও ক্ষমতা না থাকে অন্তর দিয়ে ঘৃণা করো। তাহলে কেউ মসজিদ মাদ্রাসা দুশ্মন হবে, আর দুশ্মনের সঙ্গে সাথ দিয়ে আমাদের কেউ দুশ্মনী করবে। এরা দুজন এক ক্যাটাগরির ইসলামের দুশ্মন। এই দুশ্মনদের বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে, এটা ইসলামের হুকুম। হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখে যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে আল্লাহ নবী বলছেন তার মধ্যে ঈমান নাই। আর যার মধ্যে ঈমান নাই সে কোথায় যাবে? যার মধ্যে ঈমান নাই সে কি জান্নাতুল ফেরদাউসে যাবে নাকি? এখানে এখনো গুতগুতি চলছে, এখনো যাই গেলে ঝগড়া হচ্ছে। কি হবে বলেন? আমার শোনে, আমি হাসতে হাসতে বলছি ঠিকই, কিন্তু বাঁচাবার জন্য অজ করছি, পেটের জন্য নয়। আচ্ছা, এই যে অজগুলো করছে আমার দুশ্মন বাড়ছে না কমছে? আর আমি যদি প্লেন বলে যেতাম বাবারা নামাজ পড়ো, রোজা রাখো, বাবাকে ভালোবাসো, ও কি কি করছে দেখার দরকার নেই, বাবা আল্লাহ আল্লাহ করো, আমার দুশ্মন বাড়তো? দুশ্মনরাও বলতো ওই হুজুরটাকে লিয়ে আমরাও চাঁদা দেবো কি? আর আমাকে নিয়ে এলে দুশ্মনরা কি বলে? জলসা কত দেবো নি, প্যান্ডেল ভেঙে দেবো। আবার থানায় প্রশাসন বন্ধুদের ফোন করে, আব্বা ছেলে দাঙ্গা লেগে যাবে। শুনছেন না? শুনেন, কত রকম ভাবে চেষ্টা করবে জলসা রোকো, বাড়ি বাড়ি গিয়ে বলবে চাঁদা দিওনি, আব্বাস নবী দাবি করেছে। আস্তাগফিরুল্লাহ বললেন না? হ্যাঁ জোরে বলেন, বলেন আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদের কাছে স্বীকার, আমি কি বলেছি নবী? আমি কে বলেছি? নবীর গোলাম। আমি যখন নবীর গোলাম দাবি করছি, আমাকে কেউ যদি জোর করে বলে নবী দাবি করেছে, সঙ্গে সঙ্গে সে কাফের। শুনছেন? ফতোয়া বলছে সে সঙ্গে সঙ্গে কাফের। জোর করে একজনকে নবী বানাচ্ছে। এদের হুঁশ না কেন? এদের জুলুমের বিরুদ্ধে আমি বলেছি, এদের চোর নেতা নেত্রীদের বিরুদ্ধে বলেছি। এদের মাথার কাজ করছে না কিভাবে একে দমন করা যায়, কিভাবে একে করা যায়। পেরেশান। ওরে কমবক্তা, আল্লাহ যদি কাউকে বাঁচায় টিকি ধরে তোলে, দুনিয়ার কেউ তাকে ঠ্যাং ধরে নামাতে পারবে? আল্লাহর উপরে ভরসা রাখ, ভালো হয়ে যা, তওবা কর, ভালো হ। প্রকাশ্য কলেমা রদ্দ কবুর পড়েলে, তওবা করেলে পরিবর্তন হয়ে যা, আখিরাতটা ভালো হবে। তাহলে রাসূল কি বললেন? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাতে প্রতিবাদ হয় না, হাতে রোখো। হাতে ক্ষমতা নেই। দ্বিতীয় অপশন রাসূল কি বললেন? মুখ দিয়ে প্রতিবাদ করো। অর্থাৎ মসজিদ মাদ্রাসা কবরস্থান ভাঙতে দিচ্ছি না, দেব না। এই প্রতিবাদের দরকার আছে না নাই? কেন্দ্র সরকার তোমার কালা কানুন মানছি না, মানব না। জোরে বলুন, কেন্দ্র সরকার তোমার কালা কানুন মানছি না, মানব না।
এই তো আব্বাস সিদ্দিকী রাজনীতি করছে। কি কিছু মুনাফিক বলে না? ওরা রাজ ক্ষমতা দিয়ে আমার মসজিদ মাদ্রাসা ভাঙতে চাইছে, আর আমি নবীর মেম্বারে বসে মসজিদের হয়ে বললে রাজনীতি হয়ে গেল। এই শুনছেন, এরকম গাদ্দার মুনাফিক আমাদের পাড়ায় পাড়ায় আছে না? না, আরে আর কত চিনাবো মুনাফিক? চিনেলে গাদ্দার গুলোকে। এরা যদি প্রকাশ্য তওবা কালেমা রদ্দ কবুল না পারে, এদের জানাজা পর্যন্ত পড়া যাবে না, এটা শরীয়তের হুকুম। কারণ এরা ইমানদার নয়, এরা ইসলামের মধ্যে নাই, বেরিয়ে গেছে। আমরা মনে করি নামটা রেখেছে মুসলমান, দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, মুসলমান ঘরে জন্ম হয়েছে, ও মুসলমান। কে বলেছে? তোমাকে এখান থেকে বিশ্বাস করতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বা'দাল মাউত। এখান থেকে বিশ্বাস করতে হবে হ্যাঁ, আল্লাহ রাসূল যেটা বলেছে সত্য হক। এবারে দুনিয়াদারি চলতে কি গান শুনে ফেলেছে, সিনেমা দেখে ফেলেছে, যাত্রা, ও ভুল করেছে, পাপ করে ফেলেছে, বদমাইশ। আল্লাহকে হিদায়াত করুক, মাফ করে তওবা করার সুযোগ দিক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু তুমি কি করছো? মসজিদ মাদ্রাসাকে মিটাতে যারা, তাদের বিরোধী না করে তাদের সঙ্গে সাথ দিয়ে আরো শক্তিশালী করছো, যাতে করে মসজিদ মাদ্রাসাগুলো, কবরস্থানগুলো সব ভেঙে ফেলে। ইসলামের দুশ্মনকে সাথ দিচ্ছ। বলো তোমার ঈমান থাকবে? কেন রাসূল বলল, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, হাত দিয়ে রুখতে না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদ না করতে পারো অন্তর থেকে ঘৃণা করো। তুমি ঘৃণা করা ছেড়ে দিয়ে তুমি সেই ইসলাম বিদ্বেষীর সঙ্গে সাথ দিচ্ছ। বা হয়তো তুমি বলছো আন্দোলন এখানে নয় দিল্লি যাও, আন্দোলন এখানে নয় দিল্লি যাও। এই ঈমান থাকবে। এখন কোন অমুসলিমে কথা বললো, তার তো আগে থেকেই গেছে, সেটা নিয়ে আন্দোলন হবে। কিন্তু কোন মুসলমান যদি দাবি করে যে এখানে আন্দোলন নয় দিল্লি যাও, সে মুসলমান না মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোরআন কি বলেছে? কোরআন না না না, ভুল হলো উত্তর। জাহান্নামের সবথেকে কঠিন নিকৃষ্ট জায়গায়, বলো জাহান্নামের সবথেকে কঠিন নিকৃষ্ট জায়গায় মুনাফিকের ঠিকানা। আর মুনাফিককে যখন জাহান্নামে দেওয়া হয়, তার সুরাতকে জীবজন্তু, কুকুর, জানোয়ার, পশুদের মতো করে দেয়। এই শুনছেন তো নাকি? হ্যাঁ, জানা নেই জেনে লাও, মাথা গরম করলে হয়, তওবা করে লাও, ভুল যদি হয় কলেমা রদ্দ কবুল পড়ে লাও, এখনো চান্স আছে। আর যদি কপাল ফাটা, তোর কপালে জাহান্নাম লিখাই থাকে, তুই ঘেউ ঘেউ করতে করতেই জাহান্নামে ঢুকবি, কিচ্ছু করার নেই। আমি আমার নবীর দিনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য কোন জাহান্নামের কুকুরকে যদি ঘেউ ঘেউ করে জাহান্নামে ঢুকবে যদি বলি, আপনাদের কারো বুকে ব্যথা হবে? কারণ সে তো নবীর দিনের দুশমন, সে তো মাদ্রাসার দুশমন, মসজিদের দুশমন, কবরস্থানের খানকার দুশমন, আমার নবীর কষ্টের ইসলামের দুশমন। তাহলে আপনার বুকে যদি ব্যথা হয়, তাহলে জানতে হবে আপনি সেজে আছেন আমাদের মতো, ভেতরে ভেতরে ওই ওদের সাথেই আছেন। তো ওদের সাথে যখন আছে, আপনিও ছোট ঘেউ ঘেউ করবেন। অত সহজ নয়। সব কিছু মেনে নেবো। আমার চাকরি নিয়েছিস, চল, কি করবো আল্লাহ বিচার করবে। আমার ঘর ভেঙে দিয়েছিস, চল আল্লাহ বিচার করবে। এই শুনছেন, আমার জলসা কেটে দিয়েছিস, চল আল্লাহ বিচার করবে। আমার মাকে গাল দিয়েছিস, চল আল্লাহ বিচার করবে। আমার বাপকে গাল দিয়েছিস, চল আল্লাহ বিচার করবে। আমার ভাইয়ের নামে মিথ্যা প্রচার করছিস, চল আল্লাহ বিচার করবে। আমাকে দালাল বলছিস, চল আল্লাহ বিচার করবে। সব জায়গায় এই কথা বলে রয়ে যাব, কিন্তু দিন মিটাতে চাইলে আর রসুলের বিরুদ্ধে লাগলে সেখানে কিন্তু চুপ থাকা যাবে না, সেখানে মুখ খোলা হবে না। হবে না? জোরে বলুন, হবে না? হবে না? শুধু মুখ নয়, আল্লাহ দিন দিলে, আল্লাহ দিন দিলে সাহাবাদের মতো সুন্নত পালন করে একেবারেই জাহান্নামেই পৌঁছানো হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমাকে কোন রাজনীতির নেতার মতো ভাববেন না।
ও তো চুনোপুটি কাজ, ছোট কাজ একটা জিনিসের জন্য, শুধু দেশ ও দেশবাসীর সেবা, এটা ছোট কাজ তো। আমি একজন ধর্ম প্রচারক, কথা বুঝে আসছে? ধর্ম বিশাল বড় একটা জিনিস। ধর্মেরই একটা পাঠ হলো রাজনীতি। ধর্মের একটা পাঠ কি? স্কুল বোঝেন? স্কুল, স্কুলে ভূগোল আছে, ইংলিশ আছে, অঙ্ক আছে, বাংলা আছে, জীববিদ্যা আছে না? নাই? তা ভূগোলের মাস্টার, ইংলিশের মাস্টার, বিজ্ঞানের মাস্টার, এক একটা সিলেবাস। তো টোটাল স্কুলটা হলো, কথা বুঝে আসছে, ধর্ম। ওর ভেতরে অনেক সিলেবাস আছে, কথা বুঝে আসছে, পড়ায়। তা ইসলামে আছে সমাজনীতি, অর্থনীতি, এডুকেশন নীতি, ধর্মনীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, একটা পাঠ। শুনছেন তো? আমি আমার ধর্মের জায়গা ইসলামকে আমি ভালোবাসি, আর আমি অন্য কোন ধর্মের বিরুদ্ধে কখনো বলেছি শুনেছেন? আওয়াজ দিয়ে বলেন, বলেছি শুনেছেন যে ওই ধর্মটা এই, ওই ধর্মটা এই, এই ধর্মটা এই, এই ধর্ম না। আমার ইন্টারেস্টই নাই। আমি আমারটা নিয়ে খুশি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ধর্মের বিষয়ে কেউ লাগলে তাকে ছেড়ে দিই না। তাহলে বলুন, কেউ রাজ ক্ষমতা দিয়ে আমার দিনকে মিটাতে চাইবে, আমরা কি তাকে সাপোর্ট করতে পারবো? জোরে বলুন, পারবো? কেউ রাজনীতির নেতা হয়ে বলবে দিল্লি চলে যাও, আমরা তাকে ছেড়ে দিতে পারবো? তাহলে আন্দোলন আগামী দিন বাড়বে না কমবে? হ্যাঁ। এবারে কেউ অমুসলিম যদি হয়, তার সঙ্গে আন্দোলন হবে সংবিধানকে মাথায় রেখে। শুনছেন তো নাকি? আর কেউ যদি মুসলিম দাবিদার হয়ে ধর্মের বিরুদ্ধে বলে যে দিল্লি চলে যাও, ওই মুনাফেককে ফতোয়া দেওয়া হবে এবং লড়াই হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। কথা মাথায় ঢুকছে তো? হ্যাঁ। আমার রাজ্যের যিনি মাথায় বসে আছে, উনিও বলেছে দিল্লি যাও, বলেছে না? বলে না? ওনার সঙ্গে আমাদের লড়াই সংবিধানকে সামনে রেখে। কেন? উনি অমুসলিম মানুষ, অন্য ধর্মের মানুষ, তাই তো নাকি? ওনার সঙ্গে লড়াই আমাদের সংবিধানকে সামনে রেখে। আমরাও সময় হলে বলবো দিল্লি যাও, কে? ওটা আলাদা জায়গা। কিন্তু কেউ মুসলিম দাবি করে যদি বলে যে দিল্লি চলে যাও, তাহলে তাকে সমাজকে চিনাতে দরকার আছে না? না, জোরে সর্বনাশ, এ মুনাফিককে চিন। তো যাক, নবী দিবসের মাস চলছে, আমার নবীর কষ্টের দিনকে মিটাতে চাইছে। আমাদেরকে বাঁচাবার জন্য সংগঠিত ঐক্য হওয়ার দরকার আছে না? নাই? ঐক্য বিভিন্ন সাইডে হয়, ঐক্য বিভিন্ন সাইডে হয়। মুফতি যদি ফতোয়া ভুল দেয়, অপর মুফতি তার ফতোয়া কাটবে, তাই তো নাকি? না, মুফতির ফতোয়া ডাক্তার কাটবে? আলেম যদি ফতোয়া দেয়, জানি আলেম ফতোয়া দেয় না, মুফতি দেয়, যদি কিছু আলোচনা করে, করাতে যদি ভুল হয়, তাহলে তার আলোচনার খণ্ডন আর একটা আলেম করলে মানায়। পীর যদি কিছু ভুল সবক দেয়, তার খণ্ডন আর একটা পীর করলে মানায়। ঠিক তেমনি রাজনেতা যদি ইসলামকে মিটাতে চায়, তার বিরুদ্ধে লড়াই করতে গেলেও আমাদের রাজ পাওয়ারের দরকার আছে না? না, আওয়াজ দিয়ে বলুন, দরকার আছে না? না। এই জন্যেই তো নওশাদ থেকে বলেছি, তুই জলসা করার লোক অনেক আছে, তুই ওই দিকে যা, তুই ওই দিকটা থাক। এই অসুবিধে করেছি নাকি? অতএব ও ওই দিকটা দেখছে, দেশ দেশবাসীর জন্য লড়ছে। হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী, সাঁওতাল, বাগদি, যেই হোক, সবার জন্য নওশাদ কাজ করছে। এটা দায়িত্ব। ও যদি শুধু মুসলমানদের সেবা করে, তাহলে ইসলাম অনুযায়ী ও কিন্তু ভুল করবে। ওকে মানুষের সেবা করতে হবে। কথা শুনছেন না? শোনেন না? আর আমি বা আমার অনেক ভাইয়েরা, অনেক আলেম উলামারা, আমরা টোটাল ইসলামকে নিয়ে মানুষের কাছে বোঝাচ্ছি, এবং বাকি যে যার ধর্ম করছে করবে, আমরা আমাদের নিয়ে থাকবো। এই দেশ সবার, ঠিক না বে ঠিক গো? কিন্তু আমাকে বারবার আমার ধর্মের উপরে বারবার আঘাত দেওয়া হচ্ছে কেন? এর কারণ একটা, আমাদের হয়ে বলার লোক নাই, আমাদের হয়ে বলার লোক নাই। তাই লোহা কাটতে গেলে লোহার প্রয়োজন আছে না? নাই? এটা মাথায় ঢুকাও। এখন একটু সালাম দেবো, দাঁড়িয়ে না বসে। ইয়া নবী সালাম। কি সর্বনাশ করলি রে বাবা!
বাপজান আমার, ভাইজান আমার, কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন? একটু পাখাটা ছাড়েন ভাই, না এক্ষুনি সর্বনাশ হয়ে যাবে। কেউ কষ্ট পেলেন আপনারা? আমি ভুল কিছু করছি না তো? কারণ আপনারা আমার ভাই, মুরব্বীরা আমার আব্বা, সমতুল্য, তাই তো নাকি? আমি ভুল করলে আপনারা ছেলেকে ধরাবেন না ধরাবেন না? কথা বলুন। ছেলে ভুল করে এটা আপনারা চান? ভাই ভুল করুক, ভাইরা চান? তাহলে বলুন আমি কিছু যা আলোচনা করলাম ভুল করছি, ভুল করছি, ভুল করছি। তো ভুল যখন করিনি তাহলে ঠিক করছি। তো ঠিক যখন করছি, এই ভাইয়ের বা ছেলের সাথ দিয়া, এটা কি ইমানি দায়িত্ব আছে না নাই? এই দায়িত্বর প্রথম পালন হচ্ছে ওয়াকাফকে বাঁচাবার জন্য, আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য ব্রিকেট যদি ডাকি আপনাদের গাঁটের পয়সায় ভাই ছেলের সাথ দেওয়া দরকার আছে না না? আরো একবার হাত তুলে বলুন যাবেন? হাত তুলে বলুন যাবেন? হাত তুলে বলুন যাবেন? হাত তুলে বলছেন যাবেন? আমি কাউকে জোর করলাম? এ তো ভালোবাসার দাবি করলাম। মনে থাকবে, যদি ওই সময় কেউ বাধা দেয় জানতে হবে সে মুসলমান। মসজিদ মাদ্রাসা শেষ হয়ে যাক চাই, তো মসজিদ মাদ্রাসা শেষ হোক, কোনো মুসলমান যদি চায় তাকে ছেড়ে দেওয়া যাবে? কথা বলুন। তবে হ্যাঁ, যদি এমনও কোনো মিটিং হয়, এমনও কোনো মিটিং যদি হয়, কি মিটিং? একজনের দালালি আর একজনের বিরোধী, মসজিদ মাদ্রাসার জন্য নয়, শুনছেন তো নাকি? সেখানে মোমেনদের যাওয়া শোভা দেবে না। কেন? আমি কার দালালি করব? যে বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো তার দালালি করব? হ্যাঁ, আমার মসজিদের জন্য বাংলায় বলতে পারবো না? আমার মাদ্রাসার জন্য বলতে পারবো না? যদি বলে ওটা আমার ভুল হয়ে গেছে বলা, তাহলে বলে দেন একবার ভুল হয়েছে। যদি কেউ বলে থাকে দিল্লি চলে যাও, এই কথাটা যদি কেউ বলে থাকে যে আমার বলা ভুল হয়েছে, সে একবার স্বীকার করুক যে আমার বলা ভুল হয়েছে। তাহলে আর প্রশ্ন থাকবে ভাই? কারণ এই লড়াইটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে, লড়াইটা জোরে বলুন। কেন? বিলটা সে করেছে, আইনটা সে করেছে, তুমি মাঝখানে নাক গলাতে গেলে কেন? হ্যাঁ, ও চোরে চোরে মাস্তুতো ভাই, ভাই বোন মিলে ভালোই কাজ চালাচ্ছ। হ্যাঁ, কঠোর গুণকে তুইলে আর নরম গুণকে আমিলি, যাতে অন্য কারো পাতে না চলে যায়। ভেজও আমি খাবো, নন ভেজও আমি খাবো, ভাই বোনে মিলেমিশে থাকবো। তার প্রকাশ্য আল্লাহ করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছে, থাকতে থাকতে পরিবর্তন হও, থাকতে থাকতে ঐক্য হও, থাকতে থাকতে নিজেরা সংগঠিত হও। কথা মাথায় ঢুকছে? এই জায়গায় অতএব আমার এই বিরাট আন্দোলনকে রুকারও চক্রান্ত হতে পারে। দেখা যাবে শাসক তার দালালদের ঘরে নামিয়ে দেবে, তারা গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে শুধু কথা বলবে আর ঘুরিয়ে বলবে আমাদের ইনি আমাদের সাথে আছে। আছে যদি বলিস, তাহলে কেন ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে কেস করলে না? কথা কি আমার বলা ভুল হলো? আমি কিছুদিন আগে কি বলে এতে গিয়েছিলাম, কোয়েম্বাটুর, ওটা কি রাজধানী জান, কি রাজ্য জানো? তামিলনাড়ু। তামিলনাড়ু মুখ্যমন্ত্রী, সেখানে মুসলিম মাত্র 5-6%। সেখানকার মুখ্যমন্ত্রী কেস করলো, আর আমার মুসলমান ভাইয়েরা তোমার জন্য মারপিট করছে, জান দিচ্ছে, খুন করছে, যেগুলো করে আমার ভাইয়েরা জাহান্নামে কিনছে। তুমি একটা কেস করতে পারা দরকার ছিল না? ছিল না? ও শুকনো দরদ, আমি তোমায় ভালোবাসি, ঈদ বুকরা ঈদে কাপড় দেবো না। শুকনো দরদ, আমি তোমায় ভালোবাসি, ভাত টাত খেতে দেবো না। এ সংসার টিকবে? এই কথা বলো। আমার কথায় কি কষ্ট হচ্ছে? রাজনীতি হচ্ছে না? হ্যাঁ, রাজনীতি হচ্ছে, রাজনীতি রাজনীতি হচ্ছে, তাই তো নাকি? তাহলে ঈদের মাঠে যখন একজন মহিলা যায় তখন রাজনীতি হয় না? কলকাতা ঈদের নামাজে যাই না, যাই না? এই ঈদগাহী মহিলাদের যাওয়া হালাল না হারাম? এই চলবে, জায়েজ না না জায়েজ? তাহলে সেখানে একজন অমুসলিম মহিলা যাচ্ছে, তখন মনে হয় না আরে আমার ঈদের নামাজটাকে রাজনীতি করছে কেন?
এক কথা ভুল বলছি? জ্ঞান বিবেক দিয়ে বলো, আমার উপকারও করতে তোমরা কেউ পারবে না, আমার ক্ষতিও তোমরা কেউ করতে পারবে না। আমার কিসমতে আমার মালিক যেটা লিখে রেখেছে সেটা হবে। কিন্তু তোমার বিবেককে প্রশ্ন করো, আল্লাহর কাছে জবাব দিতে হবে না, হবে না। তাই বলো, যখন রোজার মাসে বেরোজাদার গায়ের মুসলিম মাথায় টুপি দিয়ে ঘুমটা দিয়ে অর্ধেক শরীর দেখা যাচ্ছে, এত বেউজ্জতি, আমার ধর্মে যেটা হারাম আছে, আমার ধর্মের ইফতারের পার্টি নামে যেগুলো চলছে এগুলো কি রাজনীতি নয়? তখন মনে পড়ে না যে কি হচ্ছে? কথা মাথায় ঢুকছে? আর অচ্ছা আমি নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে কি বলছি? আমার মসজিদ মাদ্রাসার দুশ্মনকে চিনাচ্ছি। এটা কি রাজনীতি হচ্ছে? যদি কোনো মুনাফেক বলে রাজনীতি, তুই মুনাফেক, যা খুশি বলগে যা, তোকে নিয়ে তো আমার কথা নয়। আমার কথা হলো নবীর উম্মত মোমেনগুলোকে বাঁচাবার জন্য কথা বলছি। কথা ক্লিয়ার? তাহলে আরো একবার বলো, আমার সাথে আছো তো? আল্লাহকে সাক্ষী রেখে আছো তো? আছো তো? ডান দিকে গেলে ডান দিক, বাঁ দিক গেলে বাঁ দিক, আছো তো নাকি? যেদিকে থাকবো সেদিকে যাবে তো নাকি? কেউ যদি বলে আব্বাসের পাল্লাই পড়লে ডাকাত চলে আসবে, অনেকে বলে না চোর তাড়াতে গিয়ে ডাকাত না এসে যায়, হ্যাঁ বলছো না? বলে না? আরে আমি তো দেখছি চোরও আছে ডাকাতও আছে, মিলে জুলেই কাজ হচ্ছে। হ্যাঁ ভুল বলছি? কিন্তু আগে দেখেছিলাম, আগে দেখেছিলাম চোরও ছিল না ডাকাতও ছিল না, তো হঠাৎ করে ডাকাতটা এলো কি করে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে আমি আপনাদের কাছে একটা খোলাসা কথা বলতে চাই, আপনাদের জান প্রিয় না আল্লাহর দিন প্রিয়? আল্লাহ যদি চায়, ফেরাউনের দ্বারা, ফেরাউনের রাজত্ব মুসা ও তার উম্মতকে বাঁচিয়েছে না বাঁচাইনি? আল্লাহ যদি চায়, নমরুদের পিরিয়ডও ইব্রাহিম নবী ও তার উম্মতকে বাঁচিয়েছে না বাঁচাইনি? বাঁচিয়েছে। অতএব চোর ডাকাত দেখে লাভ নেই, আমাদেরকে একটাই দেখতে হবে, আমার বাচ্চার ভবিষ্যতের জন্য আজ থেকে চাষ শুরু করো, আজ থেকে চাষ শুরু করো। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, একদিন আমি যদি ভালো ফল তুলতে নাও পারি, জমিনটা চাষযোগ্য হবে, আমার বাচ্চারা ভালোভাবে চাষ করে তারা কামিয়াবি হবে। এর জন্য দরকার আছে না নাই? কথা মাথায় ঢুকছে? আর এরপরও আমি শেষ কথা বলে যাচ্ছি, কেউ যদি মনে করে সত্যি তুমি আমাদেরকে বাঁচাতে গিয়ে ডাকাতকে রুখতে চাও, তাহলে তাকে বলো না, তুমি যে ভুল কথাগুলো বলেছো, কথাগুলো স্বীকার করলো যে আমার বলা ভুল হয়েছে, আয় আমরা ভাগিদারিতে একসাথে কাজ করব। এই কত দরদি দেখা যাক না? এই ঠিক কথা ভুল বলছি নাকি? না, এদের প্ল্যানটা কি জানো? তোমাকে প্রেমের নামে, ভালোবাসার নামে গাড়ির পিছনে তুলবে। যদি বলে পকেটের টাকা আছে, বলবে হ্যাঁ আছে, বল না টাকার দরকার নেই, আমি রয়েছি তো, রেখে দে। আপনি ভালোবাসায় টাকা রেখে দিলেন, নিয়ে যে 200 কিলোমিটার দূরে নামিয়ে দেবে। না আপনার পকেটের টাকা আছে, না ঘরে আসতে পারবেন, হেঁটে হেঁটে মর্গে যান। তো এদের প্ল্যানটা হচ্ছে এটা, সেই কমবক্তা যে বদমাইশের কোলে তুলে দেবে, তখন দেখা যাবে আমাদের হাতে একটাও লাঠি নেই। তাহলে লড়াই করবেন কি করে? এক কথা মাথায় ঢুকছে? আসুন ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সালামকে কবুল করেন। নামাজ পড়তে হবে, নামাজ কেউ ইচ্ছা করে কাজা করবেন না, প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একমা রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবে, হারাম থেকে দূরে রাখবেন, দেশকে ভালোবাসবেন, দেশটা আমাদের স্বভাব। কোনো 2-4 জন বদমাইশি করলে সে খারাপ, কিন্তু দেশ কি দোষ করেছে? দেশ আমাদের স্বভাব, দেশকে পিয়ার করবেন, দেশকে পিয়ার করার হুজুরের হুকুম। তো যাক, আমি আর বসাচ্ছি না, একটু দাঁড়িয়ে দোয়া করবো না, একটুখানি বসিয়ে দিই নাকি? কিছু বলবেন? তো ভাইরা আমার, দোয়া বাদ নামাজ হবে, একটু দোয়ার দরকার আছে তো নাকি? মুসাফির হালে আছে, একটু বসে যান, দোয়া হবে। সকলে বসে যান, সকলে বসে যান, তাড়াতাড়ি বসে যান। আর একটা কথা, আমি যখন যাব, আমার পিছু পিছু তোমরা গাড়ি নিয়ে ছুটবে না, কেউ বাইক নিয়ে ছুটবে না। শুনছো আমি কি বললাম? হাত মুসাফাও হবে না। শুক্রবার দিন দরবারে থাকি, শুক্রবার দিন গিয়ে মুসাফা করবেন, বা যখন দরবারে যাবেন তখন। এখানে মুসাফা করতে গেলে ঠেলাঠেলিতে ছোট ছোট বাচ্চারা লেগে যাবে, আর এত বড় ভিড়, সেই ভিড়ে ক্ষতি হয়ে যাবে। কথা বুঝে আসছে তো? যাক, এগুলো শুনতে হয়, ভালোবাসার নাম কথা শোনা, তাই তো নাকি? হ্যাঁ, আমার পিছনে কেউ জোরে জোরে বাইক নিয়ে ছুটবেন না, যে যার মতো আস্তে সুস্থে যাবেন। আমার 4 চাকা, আমি ব্রেক মারলে ঠিক জায়গায় দাঁড়িয়ে যাবে। আপনার 2 চাকা, হ্যাঁ, আপনি আমার ভাই হন, আপনাদের জন্যই যে আসার সময় কত দেরি হয়ে গেল, আপনাদের জন্যই তো। সেই 15 কিলোমিটার দূর থেকে বাইকে করে নিয়ে এসছে। ভালোবাসো জানি, নিজের এলাকায় থাকো না। কথা বুঝে আসছে? আমাদের নিয়ে বেশি চিন্তা করতে হবে না, আমাকে বিশেষ করে কোনো চিন্তা করোনি। কিন্তু একটা কথা বলবো, আমার ছোট ভাইটা কি ভুল করছে? ওর ওপর অনেক জুলুম হচ্ছে, দেখছো তো নাকি? হ্যাঁ, আহারে, তোমাদের জন্য সে কষ্ট করছে, একটু ওর খেয়াল রেখো, ওর দিকে দোয়া করো ওর জন্য, আল্লাহকে কামিয়াবি করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, দোয়া চাইবো।